যারা চাকরি হারিয়েছে তাদের একেবারে রক্তাক্ত পরিস্থিতি। এবং আমরা দেখলাম যে সকালবেলা বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত এখানে এসেছিলেন এবং তার সঙ্গে যারা এসেছিল তাদের আঘাতেও অনেক শিক্ষক তারা আহত হয়েছিলেন। দেখুন, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন সেদিন কসবায় যা হয়েছিল ওইটা উনি রিপিট করতে চান না, তাই উনি আনঅফিসিয়াল কিছু গুন্ডাকে পাঠিয়েছিলেন সকালবেলা। আনঅফিসিয়াল গুন্ডা দিয়ে এখানে যারা অবস্থান করছে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলেন। যখন দেখলেন ওটাতে উনি সাকসেসফুল হলেন না, উনি রাত্রেবেলা অফিসিয়াল গুন্ডাকে, তার দলের অফিসিয়াল গুন্ডা যেটা পুলিশকে এখন বোঝানো যায়, ওনারা এলো এবং কিভাবে মারলো আমরা প্রত্যেকে দেখেছি। আমরা এখনও এখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেক যারা চাকরিহারা যারা এখানে বসে আছেন তারা এসে আমাদেরকে দেখাচ্ছে তাদের গায়ে কতটা কাটার দাগ আছে, এখনও কতটা ঘা ওদের মধ্যে আছে। এবং আমরা এটা শুধু আজকে বলে নয়, এটা আমরা আরজি করের মতো ঘটনায় দেখেছিলাম যে 14ই আগস্টের রাত্রে সেখানে গুন্ডারা কি চালিয়েছে একটা হসপিটালে, সেখানে এই পুলিশগুলো লুকিয়ে বসেছিল ভয়। দেখলাম মেয়েদের ওয়ার্ডে গিয়ে লুকিয়ে বসে আছে, মেয়েদের চাদর ফাদর নিয়ে বাথরুমে ঢুকে বসেছিল এই পুলিশ। আজকে এই পুলিশ তাদের বীরতা দেখাচ্ছেন এখানে। যাই হোক, সেটাও ওনারা করুক। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ আজকে সকালে যুক্তি দিল যে ওনারা এখানে বসে অবস্থান করছেন 10 ঘন্টার উপরে বসে, নাকি রাস্তা এখানে জট পাকাচ্ছে, গাড়ি ঘোড়া যেতে পারছে না, তাই ওদেরকে তুলতে হবে। আচ্ছা তোমরা বলো তো, আজ থেকে কিছু বছর আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের আন্দোলন হয়, নন্দীগ্রামের আন্দোলন হয়, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বসেছিলেন এবং সেখানে প্রায় 20 থেকে 25 দিন লরি যেগুলো ঝাড়খণ্ড থেকে আসে, বিহার থেকে আসে, সেই লরিগুলো দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আটকে গেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন কিন্তু একবারও মনে করেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে পুলিশদের পেটাবেন বা চুলমুটি ধরে জেলে পাঠাবেন। সেদিন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ওটা মনে করেননি। সেদিন শান্তভাবে ওনাকে বুঝিয়েছিলেন এবং বলেছিলেন যে এসে বসে কথা বলতে। এবং সেই কথাটাই তো আমরা বারবার বলতে চাইছি এবং চাকরি প্রার্থী যারা চাকরি হারা তারা বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার আসুক, একবার এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের যে প্রবলেম সেইটা যদি বসে একবার কথা বলে সমাধান করে, তাতে যদি আমরা কিছু একটা সমাধান পাই এখান থেকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম উদ্বোধন করতে যেতে পারেন, দুনিয়ার সমস্ত খেলা মেলা ইত্যাদি সব করতে পারেন। যারা তার দলের নেতাদের জন্য, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা আজকে দিনের পর দিন রাস্তায় বসছে, তাদের সাথে এসে তাদের সমস্যাটা কেন মেটানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, সেটা আমার অবাক লাগছে ভেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা শিক্ষামন্ত্রী হোক, তারা কেউ এখনো পর্যন্ত একটা ফোন করা বা তাদের সঙ্গে কথা বলতে দূরের কথা, তাদের এক্স হ্যান্ডেলে একটা টুইটও পর্যন্ত করেনি। স্বাভাবিক ব্যাপার। দেখুন, ওরা কদিন ধরে পাকিস্তান বলে, পাকিস্তান ইন্ডিয়ার যে যুদ্ধ হচ্ছিল ওইসব বলে ভাবছিল যত আরও ওদিকে যুদ্ধ চলবে এদিকের বিষয়টা আরও ধামাচাপা পড়ে যাবে, কিন্তু এই মানুষগুলো ওটা হতে দেয়নি এবং কালকে সেটা হতে দেয়নি বলে ওরা একটা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে। এবং তৃণমূল কংগ্রেসের একটা নীতি আছে, যত আগামী প্রজন্মকে তুমি অশিক্ষিত করতে পারো তত দেখবে তৃণমূল যুব কংগ্রেস আরও বৃদ্ধি পাবে। যত অশিক্ষিত ছেলেরা সব দেখবে তৃণমূল যুব কংগ্রেসে ঢুকছে। তাই এরা চাইছে, তাই এইসব ছেলে মেয়েদের যদি চায় এদেরকে শুধু চাকরি থেকে ছেড়ে দেওয়া মানে শুধু এদের জীবনযাপন নিয়ে একটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে আগামী প্রজন্ম। যে ছেলেমেয়েরা শিক্ষা পেত তারা এখন কোথায় যাবে? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন, যে ভুয়ো শিক্ষকরা এতদিন ধরে ওদেরকে পড়াশোনা করিয়েছে, যারা নিজের নামটা ঠিক করে বানান লিখতে পারে না, যারা ইংরেজিতে দুটো কথা বলতে পারে না, স্পেলিং দুটো লিখতে পারে না, তারা দিনের পর দিন আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের পড়িয়ে এসছে। তারা একজন কে 11-এ পড়ে, কে 12-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, কে মাধ্যমিক পরীক্ষা দিবে। তাদের জীবনের প্রধান পরীক্ষাগুলো এইসব ভুয়ো শিক্ষককে দিয়ে ওরা কিন্তু করে দিতে চাইছে। এবং তারপরে কি হবে? কলেজে উঠবে, তৃণমূল কংগ্রেস ওদেরকে লুফে নেবে যাতে ওদের দলটা আরও বৃহত্তর হয়। এই জিনিসটাই থেকে আমরা রেহাই পেতে, বাংলাকে মুক্তি দিতে আমরা এবং এই চাকরি হারা যারা যোগ্য চাকরি প্রার্থীরা তারা যে ন্যায় দাবিটা করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে শুনে নিক। এবং আমি একটা আবেদন করব সুপ্রিম কোর্টকেও, সুপ্রিম কোর্ট শুধু যারা চাকরি পেয়েছেন বা যোগ্য অযোগ্য তাদেরকে বসিয়ে দিয়েছেন, এটা একভাবে যেমন আমরা সহমত পোষণ করছি, আরেকভাবে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল তারাও যেন মন্ত্রিসভায় থাকতে না পারে, সুপ্রিম কোর্ট যেন সেটারও ব্যবস্থা করে। এই বিধাননগর পুলিশ যারা এই শিক্ষকদের উপর অত্যাচার করলো তারাই আবার এই শিক্ষকদের বিপক্ষে বা বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করছে। এটা তো হওয়া মানে সারা জীবন এটা করেছে, এটা আজকের ব্যাপার নয়। আমরা আজ থেকে কিছু বছর আগে 2022 সালে খুব সম্ভবত আমিও এখানে ছিলাম, রাত্রেবেলা মাঝরাতে লাইট বন্ধ করে, এখান থেকে হয়তো কিছু দূরেই হবে, লাইট বন্ধ করে তাদেরকে পেটানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করেছিলেন যাতে সমস্ত অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য শুধু পিটিয়েছেন তা নয়, লাইট বন্ধ করে পিটিয়েছেন। এবং কালকে আমরা দেখলাম তো কীভাবে
মহিলাদেরও ছাড়া হয়নি, কিভাবে লাঠি ভাঙা হয়েছে, কিভাবে কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আজকে কিছুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিবেন? এদের যদি একজনেরও কিছু হয়, একজনেও, শুধু আজকের মার খাওয়ার কথা বলছি না, কালকে রাত্রে মার খাওয়ার কথা বলছি না, একজনও যদি কোনো ভুল পদক্ষেপ জীবনে নিতে যায়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী হতে হবে এবং তার পুলিশকে দায়ী হতে হবে, এবং তার পুলিশরা যে ব্যবহার করছে তার জন্য কিন্তু পুলিশ মন্ত্রীকেও দায়ী হতে হবে। শুধুমাত্র তাই নয়, কালকের রাতের বেলা এখানে কিন্তু বেশ কিছু বাইক বাহিনীও ছিল এবং যারা মহিলা শিক্ষিকারা রয়েছিলেন তারা একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই করেই তো চলে, এই বাইক বাহিনীদের কাজে লাগিয়ে শুধু এই চাকরিহারা এই শিক্ষকদের নয়, আমি বলছি যারা মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় বিরোধিতা করেছেন তাদেরকে ওরা ভয় দেখায়। যারা এই যে সোশ্যাল মিডিয়াতে যারা ইউটিউবার বলো, যারা ওনার বিরুদ্ধে সমালোচনা করেন, কথা বলেন, কেউ গিয়ে এই বাইক বাহিনী গিয়ে তাদের বাড়িতে ঢিল ছুঁড়ে, বাড়ি কাঁচ ভাঙে, তাদের মা বোনেদের হুমকি দেয়, এই ঘটনাগুলো তো হয়ে এসছে। এবং কি শুধু এমন একটা পর্যায়ে এরা পৌঁছে গেছে, নিজের দলের মধ্যেও যদি এদের কিছু টাকার ভাগাভাগি নিয়ে অশান্তি হয়, আমরা দেখেছিলাম বকটুইর মতো ঘটনাতেও নিজের দলের কর্মীরাই নিজের দলের বাড়ির লোককে পুড়িয়ে মেরে ফেলেছিল। তাহলে এই এদের দম্ভ, এদেরকে শেষ করার একটাই উপায় হচ্ছে এদের সাথ দিয়ে এরকম একটা সরকারকে উপড়ে ফেলতে হবে এবং এমন একটা সরকারকে আনতে হবে যারা মানে এই যোগ্য চাকরি প্রার্থীদের কথা বলে, যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের কথা বলে, যারা দিনের পর দিন ধর্মতলে বসে আছে তাদের কথা বলে, এই খেলামেলা রাজনীতির পেরিয়ে যারা আজকে যেমন একটা ডিএর মামলা এলো, ডিএর থেকে 25% সরকারকে দিতে হবে, এই কাজগুলো তো সরকারের আগে করা উচিত। আমাদেরকে বারবার কেন সুপ্রিম কোর্টে ছুটতে হবে এগুলো করার জন্য? এই কাজগুলো যে সরকার সঠিকভাবে করতে পারবে, কোনো সুপ্রিম কোর্টে না গিয়ে, তাদেরকে আমাদের মনে হয় আসনে বসানো উচিত, গদিতে বসানো উচিত।